হ্যাঁ, তোর ছেলে মেয়ে কেমন আছে? আমি তো খুবই ভালো আছি। হ্যাঁ, ওই যে মনে আছে চাকরির অবস্থা খুবই ভালোই। আরে দাদা, আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? আমি যে আছি এখানে, কি তোমার আমার কোনো কথার মূল্য নেই? আমি ছোটবেলায় সারাদিন ঘুরতে আসলে ফোন 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 ফোন। হ্যাঁ, এখন আসছি ঘুরতে, ওই যে এই যে আমার ছেলেরে নিয়ে। আরে বাবা, আমার কি কথা শোনা যায় না? এতক্ষণ আমি কি বলেছি? দাঁড়া, ফোনটা একটু রাখতো, দেখ না ছেলে কেমন না জ্বালাচ্ছে। বুঝলাম না ছেলের মাথায় কি হইলো। দুধ তুরি, দাঁড়া, আমি তোকে পরে ফোন দিচ্ছি। এই, তোর কি হইছে? তুই কতক্ষণ ধরে এমন জ্বালাইতেছিস কেন? দেখিস না আমি ফোনে কথা বলতেছি আমার বন্ধুর সাথে? তুই কি দেখিস না কত গুরুত্বপূর্ণ কাজ টাজ নিয়ে তুই এখন এমন করতেছিস? তোকে আমি আর সেই সমুদ্রের পাড়ে কখনো ঘুরতে নিয়ে আসবো না। সারাদিন ফোন 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 ফোন। ধুর, তেরি ঘুরতে এসে গুরুত্বপূর্ণ কথা লাগবে না আমার আর ঘোরা। তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছিস, কিন্তু আমার কিন্তু ধৈর্যের সীমানা ভেঙে যাচ্ছে বললাম। আমি কি বাড়াবাড়ি করলাম তোমার সাথে? আমি যে জাস্ট বললাম। বেশি করলি না, আমার ধৈর্যের সীমানাটা ভেঙেই দিলি। দাঁড়, এখন দেখাচ্ছি তোর মজা, দেখি তুই কিভাবে বাঁচিস আমার হাত থেকে আজকে। দেখাও দেখি তোমার মজা, দেখি তুমি কি মজা দেখাতে পারো আমাকে। তুই তাহলে এইদিকে আয়, তাহলে তোরে দেখাচ্ছি। আমার সাহস আছে, আমি তাই এদিকে আসতেছি। এবার বলো কি করবো, আমাকে দেখাও দেখি। এবার দেখ কি মজা দেখছিস? এবার দেখলি মজা? আয়, তোর আজকে আর ঘুরতে দিব না, চল এখন আমার সাথে তুই বাসায় যাবি, তোকে তারপর বাসায় যে বাকিটুকু শিক্ষা দিচ্ছি। এবার দেখ বড়দের সাথে বেয়াদবি করলে কি হয়। চল এবার বাসায় যে তোর মাকে বলে তোকে আরো পিটানি দিচ্ছি, আর জীবনেও তোকে ঘুরতে নিয়ে আসবো না।